ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দিয়ে শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিটিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কয়েকটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিটি চিন্তা করে কী দেওয়ান যায়, কী দেওয়ান যায়। পরে ব্যাগও হাত দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মুহ ধৈরা রাখছে ফিসি দিয়া নিয়ে, তো ফিসি দিয়ে ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে দিত। বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে, সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন। তা হেবার আইসা পরে কয় কি আফা, কয় আমি আপনারা বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে। আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে মা, কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়ে আলাইছে। আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না। এটা একটু কাশ্মীর ডাম আসিল, এটা পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না। প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। ওখান থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে ওখান যে যেটা দেয় এটা চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কম? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর দূরে আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বার হইবনি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? তখন যেন 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, এখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ রইল কি দেখাইল কারা? অন হেইটে আবার আননের লেগে লাইন হইতেছে, তোদের অকরে আমও গেছে, ঝালাও গেছে, ঠিক কিনা কও? যেন বুঝ করে কাজ করবে, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কও? জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসেন। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মালটাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তোলে গরু গড় নানান জায়গার ভিতরে থুবাই লইতে আছে। এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য বেশে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে
তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব, ওই সুদে টেহাই না হাওলা তাই না বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আপনি কি করতে আছেন? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টারি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষিকাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাইলে এই কাজ করে কী লাভ হইব কোন, কী লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কী লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আসেনও তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টান্না ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? মা কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী নেই, তিনি শেষ নবী। আচ্ছা আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসো, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা বললে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি না, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর, কারণ রাত্রে 12টার উপরে 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনেও অনেক প্রোগ্রাম থাকে,
তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ। এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনার শরীরে একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসেনে, এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি শূন্য যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন ক্ষেত্রে? আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তো এলে আপনি হ্যাঁ তো সইরাইয়া পড়েন। সহজ কথা না। আপনি রাস্তাত যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, বার যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে। আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রয়েছেন, হুজুরে কইল কেড়ে এটা হইল হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে হেই দোষ নাই, ঠিক কিনা কম? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাঁও পড়তো কেড়ে, আপনার কয় হুজুর আমার গাঁও পড়ছে, তো এটা অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না, তো তো সারে সুদকে আমি হারাম করছি, সুদ হারাম করছে আল্লাহ, ঠিক কিনা কন? তা আমরার লগে রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লগে অন্য ফাললে। সুদ আমি হারাম করছি না, আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন এই মার লগে জেনা করেন। তারপরও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম। তাহলে আপনি কি এর নবী, আপনি এতটা কথা বইয়া রইছেন আমরা শুদ্ধ কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনার ওয়াজ হইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নেই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা, একবারে কইছো ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবারে 2টা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবারে দেখছে ময়লা, হেবারে কয় না থাক, এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যায় সেই বহিটা কিতা করবেন? কি করবেন এটা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের? 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না? হুশ থাকবে না তো আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদ্দুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারা। এর ভিতরে দেখবেন সাইডুকুল দেবেন একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাই ফেলে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া ছুডুক
এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন। আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা কও? কোনো ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। এখন ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে, হ্যাঁ বেটা ডাক্তারের দইরা বেড দিয়া দইরা কতক্ষণ ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা হোক আর দরকার নাই ভাই, ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমারে আর খবর দিও না তোমরা। কারণ হ্যাঁ ইঞ্জেকশন দৌড়ে দোষ হয়েছে। আরে আপনার ইঞ্জেকশন দরকার তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে। ইয়া আইয়ুহান নাবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? সবাই একটু কথা বললেন। ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে যে ফুত হয় দেখবেন, ফুতের নাম লইতে চায় না বেড়ায়। সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়। হ্যাঁ আমার চান, আমার সূর্যে। সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে এটা টের পাইবেন। সূর্য তো গরম বেশি। সান টান কইয়েন, সূর্য কোয়ার দরকার এতরা আগাইতে আগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব? আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এর থেকে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী, আমরা তো কিছু টেরে পাইছি না। হলো নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়ে আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সেরা। আয় ছেলে আয় বসো। মাইতান্ডি তামাশা শুরু করছে। এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর। তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে তে। আরে বয়রাক জাতা দিয়া আর কেউ উঠতেন না, বিশ্বাস করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা, কুরাইশ বংশের সবাই এক সোফা না, ভুইয়া বাদ্য সকলে আর এক সোফা না। মূল যেবারাতে বুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সব আনার লগতেন না? একবার হইল কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাব বাড়াই লাইছে। এখন তায়েফ থেকে
কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিতে আইছে এবিরির নাম ছিল হালিমা। কি? হালিমা তু সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা, এখন একটা বাচ্চা আছে শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তার। আর তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মারলে টান দিয়ে হতাই নেবেন, বিচারক বয়াই রাখছি না ন। তে উঠে একটা লোক উঠতে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবেন। অজ্জা আমিন কন, জোরে কন। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসি তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতেরা চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ করতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে কুদূর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমায় ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে। তো হালিমা গিয়া কয়, আমি না, আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদূর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে, আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদূর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে, আমি না কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমি না টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না। হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও শুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো, যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়, হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়, তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কই, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানে। তুমি যে জিকে কইতে আস যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এর চেয়ে সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার এটা পাইবা কই? তুমি নাকি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কুলো লইয়া কয়, আতে দি ফুরা ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হে নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয়, জি আল্লাহ। কয় আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। দেখেন নবীজিরে কয়, আমি আপনার যদি কই আপনার সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি হগলে গেলে কি তো কেবো, আপনি এত আগাইয়া কথা জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয়, ও নবী, আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে?
না আপনি নির্যাতন ভাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করব। আর আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলান, আপনি যদি পুলিশরে ডরাইলান, আপনি যদি র্যাবেরে ডরাইলান, আপনি গোয়েন্দারে ডরাইলান, বিজিবিরে ডরাইলান, আর্মিরে ডরাইলান, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলান, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে, আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কর? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় আও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও পড়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডারেও কইতে চায় শুয়ারুলের মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্যা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া কাম করছেন। আচ্ছা, ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতে ডরটা কিতা, এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায়, আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি সব বাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন দিছেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখান উঠতে গেছেন এখন তো যেখান থেকে গেছেন এখন আইয়েন 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 এখন আইয়েন। আগে জায়গা হয়েছে উঠতে দিব, তারা জায়গা দিব, আইয়েন। ও আইব না, আপনার আবার দেহ হোক বলে উডুন্নাটা কেড়া মানুষ আইতে আছে, খেরাতে ফোটা যে গেইতেছে, এবারে উডে সিফা দিয়া বইয়া থার নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? হেন মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছো। ও নবী, আপনার ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী, আপনারা মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া সরছে, সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাব। ঠিক কিনা কন? আফন চাষা। আর আপনার তোরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলিটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জোরে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেনো পড়ছে, হেনো ফইডে গিয়া গড়িতে গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা, তুই তোর বাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? ডাক নবী পাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি থাকো কিচ্ছু তো শুনছ না, কইলে তা আল্লাহ কয়। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ,
আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন একেবারে মহব্বত রয়ে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, কইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, কইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত মনে পড়ে গেছে গা। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় আমি বিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখে না মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না, 6 মাস শীত, 6 মাস গরম, 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতো না, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমরা আসিনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতে থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমরা জায়গা আসেনিও এই এবারা করে, ওই যে এটা ফিসে নিছিল হেবারা কো, তোরা যে হেবাটা না ভাইয়া আগুই লিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনার এইরকম গালি দিল আবু লাহাবে আপনার চাচায়, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না। বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ওই আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি? সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই হেফিল চাইতেছে কি তারে,
কেউ যদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না, নবী দিয়ে আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেরাইডা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিব্রাইল আইয়া পড়ছে না, সুবহানাল্লাহ কইতেন না? কারা আইয়া পড়ছে? জিব্রাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগাইয়া, এই ছেলেরা তোমরা উঠে কেন এই ফাঁকে? এই তুমি জঘন্য কাজ করছো। এটা যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো, তুমি সামান্য জঘন্য অপরাধ করছো। তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে, তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া বাইকে জেগিতেছে। আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে। তো একটা কথা কই নইছে, রে কথাটা বন্ধ করিন না, একজন আছে তো, জবানটা বন্ধ হয়ে গেলে কিতা করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিছ? এটা বাজার, বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করুক, সবাই কোন আমিন। এই যে প্রথম আওয়াজ করছো, দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো। আমার কই বয়ান আছে সরি? আরে গজব পড়বি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি। আমার তো সরি কয় না গেড়েতে কইছে, কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে। আমার তো ডর করতে আছে তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ মাফ করো, আল্লাহ যেন মাফ করে দেয়, সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম, ঠিক নিও। এত বড় বড় হনো দুর্নীত আছে। আমিন ক। আচ্ছা, যেই কথাটা কইতাম না কি শেষ করে দিতা? তো এই শোনো, জিব্রাইল নবী জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ। জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলে? কই কে রে? আল্লাহ দি রায় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দি রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায়টা আমরা অনেকে পারি, আমার লগে লগে ফরেন কয়েকজনে, সবাই পারেন, আমার লগে লগে পড়তেন না। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, কি ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে, সেটা দূর করা দরকার আছে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শোনো, আল্লাহ কয় তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবু লাহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনোরাখ্যা দিছে। কয় তুমি যেই শব্দ দিয়া গালি দিছ, এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে। আল্লাহ দেখা যেটা কইব এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবু লাহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে?
তো 2 হাত ধ্বংস হইতো করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই আত্মার কাম লাগলে কুচি কুচি করে লাও, কাম লাগলে ফিটটা লড়া দশ ছড়াই লাও, কাম লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার জাতা দিয়ে ধরে রাখো কেন? কিন্তু 2 হাত ভাঙতো গেরে, 2 হাত ভাঙতো গেরে। তার কারণ ইটা দিছে 1 হাতে না, সেই হাতের দুষ্কৃতা। এখন 3টা কথা কম, কয়টা কথা? মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে যখন না যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহর জিগা, আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন, তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়, বালা মানুষের দুষ্টা গীতা, ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুরডা হাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা, আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দিয়ে ভাঙ্গা লাইছেন, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেরে, আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে? লাল লাল কি ফিফরা? লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করছে, তো চেতানবি নি, আরও গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা লাগা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো, আল্লাহ আমি তখন ফিফরার কাছে না। ফিফরায় কামড় দিছিল কয়টা? কয় একটা না, কয় কারবারটা কিতা করলো মারছো কয়টা? আল্লাহ দেখতে বেড়ালেছি, কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া। তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে, সমাজে অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। শয়তান তো বেশি না, ফুরা মাহফিলে 1-2 জন পাইবেন, আমরার তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও মাইয়া ফান স্কুলে যাইতেছে রিক্সা দিয়ে আইটা, একতে বাজারও মাইয়ার সামনে করিয়া তাই টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, ফির সাহেব আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লোকে কয় না রে তুই এই মাইয়াটার বইয়া গুন্ডার ধরে টান দিলি কে রে? একটা লোকে কয় না দেখা আমার দেশে ওই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা সেই লোকটা দেখছে, এবার দিছিলেন দেখো তুই কামটা করলি কি, এবার বুড়ে বেড়ে মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবার দেখে তারে তুই কামটা করলি কি, তারে একটা মাইয়া যাইতেছে, তুই বুড়খার দৈরা রিক্সার দৈরা ইয়ার দৈরা উড়নার দৈরা টান দিলি, তো কি তো চাষা কই আরেকবার আইলুন, হেবারা আইলে আরো 60 জন আইলুন, 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত কইরা কয়টা খিচ চালাইতো, তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উড়নার দৈরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? দেখলে কইল খালাম্মা কেমন আছেন, তা খালাটাই খেলালুন কনির লোকে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা, এই এর লাগিয়ে আল্লাহ আমরারে গজব দিব, হাফটা গজব দিব আমরারে। আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগিয়ে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে লেব ডলার লোকে, ঠিক কিনা? আমারও ছাড়তো না কথা যদি না কই। এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব, এটা চিন্তার সময় নাই তো। ডরাই দো একজন রে, কেডাইরা? তা আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার? আপনিও যদি আল্লাহরে ডরান, আপনিও কেউ গন্তান না, আপনি কইবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে, সমস্যা হইতেছে। কি
এবার হাবা বলো। তার ইয়ারা বেশি বাইরে গেছে আমার। রাইতাল বাজে 1টার উপরে। এই রাইতে রাবেয়া বস্তি উঠটালাইতো। এই রাবেয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবেয়া বস্তির নাম শুনছে? এই রাবেয়া বস্তি এই টাইমে উঠতো। সারাদিন মানুষের ঘরে কাম করতো, গরিব মানুষ আসিল, কাম করে সেটা এই রাইতে উঠতো। উঠটা সেটা আজ একটা কি আলাপটা করে এটা শুনবেন। রাবেয়া বস্তি উঠতে উঁচু টুচু করিয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষের ডাহাডাহি করে, তুমি সাইরো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোকজাগ না নাই। আমি খেয়াল করছি উত্তাডি বেড়াইয়া রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ জাগ না নাই গো আল্লাহ, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ ও, এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ, এখন আলাপ চলতে আছে 1 to 1, তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না, তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি, তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ, তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। আবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া, রাবেয়া গো, বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে রাবেয়া কয় কে রে ডাকাডাকি করেন? কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা, তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন রাখবো। রাবেয়ায় কিতা কইছে, রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না, আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নাম মজা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ, আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগায়াম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম, আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি
ও আচ্ছা বন জাগা হইব বন বইয়ালাম দাঁড়াইতে যে দূর জায়গা লাগে এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কন্যা কেন জোরে কয় না মার হাবা। ওই কথা যেটা মনে পড়ছে এটাও কইয়ালাই তৈরে ওই রাজা আরে কিছু রাজা ওই ইয়ারে এবার সাইডব রাজা রানী হইল 60 জন। কয়জন ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? কয় 60 জন। মানে ঘুমে তো 2 ফেল লাড়া দিল 1 ফেল লাড়া দিয়া লাইছে দুটা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালা। তো একদিন কাছে বউডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন এক লগে ঢুকাইছে রে কোথাছে তোমরা 60 জনের ওহন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম আমরা রাজা যেটা কই এটা খাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা ধরালি সেটা তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না আমরা তো কেন। হ্যাঁ এই বেডি বড় বেডি গিয়ে ধরালাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লইয়া আঞ্জা দিয়ে ফুটা লাইছে, আরেক বেডির সোনা দানা যে সন্দুকটা ত্রাহে সেটারে দৌড়ে বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে রেখে রয়েছে। সব আনার লগন লাগে রে রাজায় শুধু বউকে বেহতা রইছ আমার দূরে বইয়া থাকলে কোনো লাভ হইব? আমার কমলা মরে যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া কয় আসল জায়গার ধইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিখে তো ধরতেন ফিরতেন। আমরা ধরাম কারে? ওই যেই কথাটা কইতাম ইসলাম তাব্বাতিয়াদা কথা মনে আছে নিও? তো ইডা দিছে কয় হাতে? এই আল্লাহ কয় হাত থাকতো না? কেরে কেরে আপনি আমারা তো মাইক আছে দেখে আমি যেটা মনে করি এরকম আপনাকে মাইনা নিবে। আল্লাহ না হইলে ক্ষমতা বেশি আর কি। আল্লাহ দুনু আর তার সুরা লাইব। আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুচি কুচি করাম, টুকরা টুকরা করে আলাম, কিন্তু 2 হাতের দুষ্টা গীতা মুফাসসিরিনে কেরাম কয় ও মুস্তাক ফৈজি তোমার আহল লই আল্লাহ চলে না তো। তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাই ভাবি ওই কন্যা কিতা কয় বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয়? কথা কয় না? একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়? এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে দুনু হাতে এটা এরকম করেনি রে। তাইলে এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডাটা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে, কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলারা হুন্ডারও হেই আর দিবানি ইডা সুইরা লাগবো তাতে দেখবি। ঘটনা তো ঘটেছে কেতাছে কয়ে লাইতাম রে। এখন ইটা দিছে পরে 2 হাত থাকতো না। এখন আল্লাহ নবীজি মুসকি মুসকি হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে, নবীরে ফত করল কিরে। এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? বিচারের রায় আইছে। বিচারের রায় আইয়া বল কয় কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম, আমরা সরাই দিতাম, কইয়া দিতাম নি বাজারও গিয়া? কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি? যারে ফাও ডাক দিয়া হনাই দাও যজ্ঞক সাসার কান পর্যন্ত। এখন যারে ফায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী যে ইডা দিছিল রায় আইছে তো। কয় কি তা? কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও কথা। সৌদি আরবের তার আরবি বুঝেনি, মক্কার তার আরবি বুঝেনি। এই কথা যাইতে যাইতে গেছে আবুল আহাবের বউয়ের কাছে। এই কথা যাইতে গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাবে বইয়া মজা মারতে আছে। কয় কিরে ইডা রাজি দিলাম কিরে কয় ভাইসা দুধ মুধ খান না, ইটা যে দিলেন
কাছে দি গেল, একবারে উফরে দিয়ে সই হইল না। কই দিছিলাম তো জুড়ে গেল না কে রে, বুঝলাম না তো। কই দুধ মুধ খাইয়া ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো, যেন আপনার শরীরের জুটটা বাড়ে। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তাকে ঘটনা হয়েছে তো? কয় কি? কয় রায় আইছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি, আবুল আহাবে উঠটা দিছে দৌড়। কর্মী যারা আছিল তারা কি আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কি উপায়? আমরা নেতা না? আপনি দৌড় দিলে আমরা উপায় কিতা? এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া ধরছে, আবুল আহাবে কয় সাইডা দে। কাউ সাইডা দে, আপনি দৌড় দিয়ে গেলে গা, আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? কয় না। তো এবার আর খোদাই কিতা কইছে এটা শুনেন কিতে? এইটা শুনে আপনি ডরাইছেন কিতে? আবুল আহাবে কিতা কইছে? আবুল আহাবে কয় আরে মোহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে, খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না, কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা, মনে করলে আমি নাই, চাইলে আমারে চাইয়াদে, মনে করলে আমি নাই। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আবার বুঝার কথা শুই না যাও, আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, আবুল আহাবের দুই হাত নাই, কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গাত থাকতো না 6 হাত। কয় হাত? 6 হাত। ছয় হাত কিতা কিতা? তা আমি এই নামটি কয়াম, আপনারা 1-2 গোনা রাখবেন, দেখি 6টা হয়নি। ডাইনাত এক কইবেন না? ডাইনাত এই আওয়াজে গণ হইব। ডাইনাত এবারে দি কয় না, এবারে বোধহয় 2-এর বেলা কইবা, এবারে কমে নাই। এবারে একের থেকে ওইটা আমরা কামড়া ফাল দিয়া 6টাত কই আলাই আমি। এটা ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয় হইছে? আবার কই? হ্যাঁ, ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনার কাছে বিচার, শুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তার আছে কিতা? তেদো না, তেদো নাই, তার আর আছে কিতা? তা তো খাইছে ধরা, তো ফর্সে মাইন খাইছি ফের। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না? এবার মন দিয়া কথাটা শুনেন ভাই। নবীরা 50 আবুল আহাব, নবীর একটা ইডা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে 1500 বছর আগে পরে আইছি, নবীর কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোক না। বায়ু তাইলে আবার চিন্তা করে দেখো, এবার যদি নবীরে গালি দাও, নবীরে লইয়া টিটকারি মারো, মস্কারা করো, তুমি তোমার হিসাব মিলাও। 1500 বছর আগে আল্লাহ যদি কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এই 1500 বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও, এই আয়াত তোমার লাগিয়া কামো লাগিয়া বইয়া রইছে। আমি বাংলাদেশের 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? 92% জন লোক মুসলমানের দেশে 2025 সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি, কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না, ঠিক কিনা বলো? আল্লাহ
কত বড় কলিজা! 92 জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্করা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে সুয়ারুলের জমিনে এসে বলো, এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঢাকাতে যাইতে পারবা না। ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সব কিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আর এস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও কি আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা 7 জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর 7 আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়। 24-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জুতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে, তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তোমার আব্বারে গালি দিছে, দিলে দিছে। আমার আব্বারে গালি দিছে, দিলে দিছে। দাদা নবীরে গালি দেবে, এটা তো ইমানের প্রশ্ন। এটা তো ইমানের প্রশ্ন। ইমান থাকবে না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা। তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে, তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না। ঠিক কিনা কন? মুসলমানের ইমানের প্রশ্ন। আজকের এই জনসমুদ্র থেকে, এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি, আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে, এটা মাহফিলের ওজন থাকবে। আর আগের বক্তা কালেকশন